হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, তালের চুষি পিঠা। তো চলুন, প্রথমে তাল থেকে আঁশ ছাড়িয়ে তালের পাল্পটা বের করে নিলাম। তার থেকে যে সরু সরু আঁশ থাকে সেগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। এরপর কড়াইতে তালটা দিয়ে এক বাটি দুধ, হাফ কাপ নারকেল গুঁড়ো, 4 চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে মেশাতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন আবারও কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন টাইট মতো হয়ে গেছে, কড়ার গায়ে লেগে যাচ্ছে না। এই অবস্থায় নামিয়ে ঠান্ডা করতে দেব। তো কিছুটা ঠান্ডা হয়ে গেলে এরপর হাতের সাহায্যে এইভাবে দলে নেব। এরপর একটু একটু করে নিয়ে দেখুন একটা ছাঁকনির মধ্যে দিয়ে ডিজাইন বানিয়ে নিচ্ছি। তো চাইলে আপনারা শুধু গোল মতো ডিজাইন বানাতে পারেন বা যে কোনো ডিজাইনে আপনারা বানিয়ে নিতে পারেন। এইভাবে বানালে বেশ দেখতে সুন্দর লাগে। তো সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এরপর কড়াইতে দেখুন সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল গরম হয়ে আসলে একটা একটা করে ছেড়ে দিলাম। আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, তা নাহলে উপরে লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখুন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বাকিগুলো একইভাবে দেখুন ভেজে নিলাম। এই অবস্থাতেও খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো বাড়িতে একবার হলো আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর দেখুন এক বাটি চিনি দিলাম, সেই পরিমাণ জল, একটা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য, লেবুর রসটাও দিয়ে দিলাম, সুন্দর ফ্লেভারও হবে আর চিনিটা তাড়াতাড়ি জমে যাবে না। তো চিনিটা রসটা ফুটে আসলে এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম, যাতে ভালোভাবে রসটা এর মধ্যে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে লোভনীয় লাগছে, দেখতেও দারুণ লাগছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল।